হাই, আজকে আমরা কি পড়বো? ওয়ার্ক ডান। দেখো, ওয়ার্ক ডান একবারে ছোট থেকে পড়ে আসছে ওয়ার্ক ডান। তবু আমাদেরকে এখানে কেন পড়তে হবে না, যখনই আমাদের আস্তে আস্তে আমরা ভ্যাক্টর শিখছি বা 1D থেকে 2D শিখছি বা 3D শিখছি, তখন আমাদের যে ফোর্স, সেই ফোর্সটা কি করছে না, ওর ক্যারেক্টারিস্টিক কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে 1 ডাইমেনশন ফোর্স একরকম হয়, 2 ডাইমেনশন ফোর্স একরকম হয়, বা ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে সেম 1 ডাইমেনশন ডিসপ্লেস একরকম হয়, 2 ডাইমেনশন ডিসপ্লেস একরকম হয়। তো আমি প্রথম দিকটা জাস্ট একটু বেসিক কনসেপ্ট দিচ্ছি, তারপর আমরা একবারে 3Dতে বা ভেরিং যে ফোর্স, সেই ভেরিং ফোর্সের জন্য ওয়ার্ক ডান ক্যালকুলেট করছি। না, প্রথমে দেখো এফ ইকুয়াল টু আমাদের যে ফর্মুলা আছে ওয়ার্ক ডান এফ ইন্টু এস, একবার প্রথম দিকে পড়েছি। সেখানে কিন্তু আমরা ওটাকে গুণ হিসাবে লিখেছি এবং ফর্মুলা লিখেছি যে ওয়ার্ক ডান ইকুয়াল টু হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, এখন আমরা যখন কোয়ান্টিটি দেখছি, ওয়ার্ক ডান হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি একটা, এবং সেটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, আর এই ফোর্সটা ভেক্টর কোয়ান্টিটি, ডিসপ্লেসমেন্টটা ভেক্টর কোয়ান্টিটি। তখন আমরা একটু শিখে গেলাম যে ওয়ার্ক ডান তাহলে কি করতে হবে না, ওয়ার্ক ডান ইকুয়াল টু ডট প্রোডাক্ট দিতে হবে, এফ ভেক্টর ডট এস ভেক্টর। আবার ডট প্রোডাক্ট দিলে আমরা জানি কস টার্ম আছে, তাহলে কস টার্ম মানে ডাব্লিউ ইকুয়াল টু কত আসবে, এফ এস কস থিটা। কেন কস থিটা আছে ইন ডিটেলস আমার যে ভেক্টরের যে ভিডিও আছে সেখানে ইন ডিটেলস এক্সপ্লেন করা আছে। ডাব্লিউ ইকুয়াল টু এফ এস ইন্টু কস থিটা চলে আসছে। এখন এই থিটার উপরে ডিপেন্ডেন্ট করে নো ওয়ার্ক ফোর্স, পজিটিভ ফোর্স, নেগেটিভ ফোর্স, এটা হচ্ছে 1 ডাইমেনশনে আমরা সমস্ত ক্যালকুলেট করতে পারি। ধরে নিই আমরা যে পজিটিভ ওয়ার্ক ডান, আর এদিকে লিখলাম নেগেটিভ ওয়ার্ক ডান। তো পজিটিভ ওয়ার্ক ডান আর নেগেটিভ ওয়ার্ক ডান ডিফারেন্স কি না, থিটার ভ্যালুটা যখন আসবে 0 to 90 ডিগ্রি, তার ক্ষেত্রে কি কস পজিটিভ মানে পজিটিভ ভ্যালু আসবে, আর থিটা যখন আসবে 90 টু হচ্ছে 180, তখন সেটা কি ধরবো আমরা, নেগেটিভ ওয়ার্ক ডান ধরবো। কারণ কস 90 এর পরে হয়ে গেলে সেকেন্ড যে কোয়াড্রেন্ট আছে, সেকেন্ড কোয়াড্রেন্টের ভ্যালু কি হবে, নেগেটিভ হবে। আর এখানে যে আছে ফার্স্ট কোয়াড্রেন্টের ভ্যালু কি হবে, পজিটিভ আসবে। এখন আমরা যদি পজিটিভ আর নেগেটিভ একটা আমাদের একবারে বাস্তব এক্সাম্পল থেকে বুঝতে চাই, তাহলে দেখো ধরুন যে একটা পার্টিকেল, এটাকে গ্র্যাভিটেশন অ্যাক্সিলারেশন ফোর্স ডাউনওয়ার্ড এমজি কাজ করছে। আমরা কি করছি, পার্টিকেলটাকে একটা ফোর্স দিচ্ছি এফ, এবং এই এফ ফোর্স অ্যাপ্লাই করার জন্য করছি কি আপওয়ার্ড ডিরেকশনে মুভ করছি। অর্থাৎ তার যে ইয়েটা আসছে ডিসপ্লেসমেন্ট, সেটা ডিসপ্লেসমেন্ট কি হচ্ছে না, আপওয়ার্ড দিকে হচ্ছে। অর্থাৎ ফোর্সের ডিরেকশন আর ডিসপ্লেসমেন্টের ডিরেকশন সেম, অর্থাৎ থিটা ইকুয়াল টু কত, 0। তখন এটা বলবো আমরা পজিটিভ ওয়ার্ক ডান। এখন এখানে অবশ্যই মনে রাখতে হবে যে এফ গ্রেটার দেন ইনটু এমজি, তাছাড়া অবশ্যই ডাউনওয়ার্ডে মুভ করবে না। আর এই যে একটা অপোজিং ফোর্স, এখানে দেখো গ্র্যাভিটেশন অ্যাক্সিলারেশনের এগেনস্টে আমরা কি করছি, ওয়ার্ক ডান করছি, এর বিরুদ্ধে কাজ করছি। সমস্ত ওয়ার্ক ডানগুলোই কিন্তু এরকম এগেনস্টে হয়, যেখানে ধরো ইলেকট্রিক এনার্জি, ইলেকট্রিক ফোর্সের এগেনস্টে ওয়ার্ক ডান করতে হবে, বা ওর ডিরেকশনে বা ওর অপোজিট ডিরেকশনে। ওই জন্য আমাদের দুটো ওয়ার্ক ডান আসছে, একটা হচ্ছে পজিটিভ, একটা নেগেটিভ। বা ধরো ম্যাগনেটিক ফোর্স, বা যদি ফ্রিকশন ফোর্স ভাবি আমরা, ধরো এটা হচ্ছে এখানে একটা পার্টিকেল রাখা আছে, এটাকে এই ডিরেকশনে তুমি ফোর্স অ্যাপ্লাই করছো, তাহলে পার্টিকেলটা মুভ করে যদি এই ডিরেকশনে মুভ করে, তখন ফ্রিকশন ফোর্স কোন ডিরেকশনে আসবে, এই ডিরেকশনে আসবে। তাহলে দেখো আমরা যদি ফ্রিকশন ফোর্সের এগেনস্টে ওয়ার্ক ডান করি, তখন এখানে আসছে এটা, এই ডিরেকশনে ফোর্স কাজ করছে, আমরা কি ডিসপ্লেসমেন্ট ওইদিকে যাচ্ছে, ফোর্স অ্যাপ্লাই করছি, মানে এটা পজিটিভ ওয়ার্ক ডান। নেগেটিভ কখন আসবে না, নেগেটিভ যখন ইনক্লাইন প্লেনে দিব আমরা, এবং ইনক্লাইন প্লেনে একটা পার্টিকেলকে আমরা এখানে আছে, এখানে ফোর্স দিয়েছি, যে পার্টিকেলটা কিন্তু ডিসপ্লেসমেন্ট হচ্ছে এই ডিরেকশন, মানে আমরা যে ফোর্সটা অ্যাপ্লাই করেছি এই ডাউনওয়ার্ড ডিরেকশনে যে ফোর্স আছে সেটা হচ্ছে কি এমজি সাইন অফ থিটা, এটা কিন্তু গ্রেটার দেন অফ এফ, আমরা যে ফোর্সটা অ্যাপ্লাই করেছি তার থেকে যখনই গ্রেটার দেন হয়ে যাবে তখন ডাউনওয়ার্ডস মুভ করবে, তাহলে ডিসপ্লেসমেন্টও এটা, তাহলে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের অ্যাঙ্গেল কত আসছে, 180 ডিগ্রি। তার মানে এখানে কি আসবে, নেগেটিভ ওয়ার্ক ডান আসবে। যাই হোক, তাহলে আমরা নেগেটিভ এবং পজিটিভ ওয়ার্ক ডানগুলো কিন্তু অ্যাঙ্গেলের রেসপেক্টে বুঝতে পারলাম। এরপর যদি বলি নো ওয়ার্ক ফোর্সের ক্ষেত্রে কি আসবে না, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, থিটা 90 ডিগ্রি মিন্স হচ্ছে cos থিটা ইকুয়াল টু 0 আসবে। থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, তার মানে cos থিটা ইকুয়াল টু কত, 0। তার মানে ডিসপ্লেসমেন্ট আর ফোর্সের মধ্যে অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, তাহলে ফোর্স ওয়ার্ক ডান কত আছে, 0 আসবে। ব্যাস, এই পর্যন্ত আমাদের মোটামুটি একবারে জেনারেল ছিল। এখন এইচএসের যে সিলেবাস, সেখানে একটা টাইপের প্রশ্ন দেয়, হয়তো বলে দিয়েছি যে ভেক্টর ইকুয়াল টু দেওয়া আছে 2i প্লাস 3j, আর কিছু নেই, ধরো এটা একটা ফোর্স দিয়েছি, আর বলে দিয়েছি একটা পয়েন্ট আছে যেখানে 0,0,0, এখান থেকে তোমাকে নিয়ে যেতে হবে 1 এ ধরছি আমি, 1,1,1।
এইখানে নিয়ে যাওয়ার জন্য পার্টিকেলটাকে আমার কি পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে, দুটো পয়েন্ট। তা আমরা এটাকে ভেক্টরে কনভার্ট করতে পারি, যে কোঅর্ডিনেট থেকে ভেক্টরে ট্রান্সফার করতে পারি। কোঅর্ডিনেট থেকে ভেক্টর ট্রান্সফার করার ফর্মুলা কি না, x2 - x1 x1i প্লাস হচ্ছে y2 মাইনাস হচ্ছে y1j প্লাস হচ্ছে z2 - z1k। তাহলে এখানে দেখো আসছে 1 - 0 মানে 1 আসছে, মানে i প্লাস 1 মানে j করে দিচ্ছি, 1টা লিখছি না k। এটা কি কার ভ্যালু আসছে আমাদের, ডিসপ্লেসমেন্ট r এর ভ্যালু, বা s ভেক্টর হিসেবে লিখছি না, কারণ 3 ডাইমেনশন হয়ে গেলে তাকে আমরা r হিসেবে ট্রিটমেন্ট করি। তাহলে এখন ওয়ার্ক ডান কত আসবে না, ওয়ার্ক ডান আসবে f ভেক্টর ডট s ভেক্টর, বা r ভেক্টর করে দিই, যেহেতু r ভেক্টর করেছি। তাহলে f এর ভ্যালু 2i + 3j ডট অফ i + j + k। তাহলে ডট প্রোডাক্ট করলে এটা হচ্ছে 2 + 3, ওটাতে 0 হয়ে গেল, তার মানে হচ্ছে 6। এটা যদি আমাদের এসআই সিস্টেমে থাকে, ধরো ফোর্স লেখা আছে নিউটনে আর ডিসপ্লেসমেন্ট কিছু বলেনি, তাহলে এটা এসআই সিস্টেমে ওয়ার্ক ডানটা হবে, অর্থাৎ এটা আসবে ওয়ার্ক ডানটা জুল আসবে, ওয়ার্ক ডান কত আসছে, জুলে আসছে। এই পর্যন্ত মোটামুটি এই যে সিলেবাসে এই টাইপের কিছু আমাদের প্রশ্ন পড়েছে। এরপর যখন আমরা মানে একটু আবার হায়ার স্টাডি যাবো, ধরো বিভিন্ন ধরনের যে যেটা অ্যাডভান্সগুলো আছে, জয়েন্ট অ্যাডভান্স বা নিট, এইগুলোর ক্ষেত্রে কিন্তু ফোর্সটাকে ভেরি করে দেয়। ফোর্সটা ভেরি করে দেয় বলতে না, ফোর্সটাকে হয়তো তোমার দিয়ে দিয়েছে, এটাকে করে দিল এক্স, এটাকে করে দিয়েছে ওয়াই, আবার একটা টার্ম দিয়েছে হয়তো জেড বা জেড স্কোয়ার দিয়ে দিয়েছে কে। এরপর এই পয়েন্টের মধ্যে ক্যালকুলেট করতে বলেছে ওটা। এখানে কিন্তু আমাদের অলরেডি এই যে ভেরি করে দিয়েছে ফোর্সগুলো, মানে এক্স এর উপরে ডিপেন্ডেন্ট করছে, ওয়াই এর উপরে ডিপেন্ডেন্ট করছে, জেড এর উপরে ডিপেন্ডেন্ট করছে। তখন আমাদেরকে এই মেথডটা ইউজ করতে হবে, ইন্টিগ্রেশন অফ। আচ্ছা, তার আগে তাহলে ইন্টিগ্রেশনের মেথডটা যাওয়ার আগে আমরা গ্রাফিকের রিপ্রেজেন্টেশনটা একটু দেখে নিই, তাহলে আমাদের সবচেয়ে বেটার হবে বুঝতে। ধরো এটা আছে এক্স, এটা আছে এফ, সিম্পল এরকম একটা কার্ভ আছে। তার মানে কি এখানে এক্স এফ এর যে ভ্যালু অর্থাৎ যে ফোর্স, সে ফোর্স তো ভেরি করছে না, এটা কনস্ট্যান্ট ফোর্স। তো কনস্ট্যান্ট ফোর্সের ক্ষেত্রে এই যে এরিয়াটা, যে রেক্ট্যাঙ্গেল শেপ আমাদের তৈরি করেছি আমরা, বা তৈরি হয়েছে অলরেডি, তার কি করব আমরা, এটার এরিয়া ক্যালকুলেট করে নেব। তাহলে ওয়ার্ক ডান কত হচ্ছে, ওয়ার্ক ডান ইকুয়াল টু আসবে এফ ইন্টু, যদি এটাকে আমরা এস বলি ডিসপ্লেসমেন্টটা, আর এটাকে যদি এফ বলি, তাহলে এফ ইন্টু এস, টোটাল এরিয়া ওয়ার্ক ডান হয়ে গেল। বাট এই কার্ভটা যদি একটু ডিফারেন্ট টাইপের আসে, মানে এরকম ধরো এসছে, তার ক্ষেত্রে দেখো অনেকগুলো স্মল স্মল তোমাকে পোর্শনে ডিভাইডেড করতে হবে, বা যদি আবার একটু একটু বাঁকা থাকে এতগুলো পোর্শনে ডিভাইডেড করতে হবে। তার মানে কি সব স্মল গুলোকে আবার কি করতে হবে, সামেশন করতে হবে বা যোগ করতে হবে, যে টোটাল আমরা কি পাবো না, সেখান থেকে ওয়ার্ক ডান পাবো। বা যে মেথডটা আমরা ইউজ করি সেই মেথডটা কি করে দিই না, ওয়ার্ক ডান ইন্টিগ্রেশন করে দিই, ইন্টিগ্রেশন এফ ডট ডিএক্স করে দিই, এফ ডট ডিএক্স। না এই যে ডিএক্সটা, এই ডিএক্সটাকে আমরা কি বলছি, ওয়ান ডাইমেনশন, মানে ফোর্সটা যখন ওয়ান ডাইমেনশন হবে, ডিসপ্লেসমেন্টটা যখন ওয়ান ডাইমেনশন আসবে, তখন আমরা এই মেথডটি ইউজ করছি। এরপর যখন 3D চলে আসবে, মানে এক্স ওয়াই জেড তিনটে থাকবে, বা এটা যেমন এখানে এফটা হবে ফাংশন অফ এক্স, এফ ইজ এ ফাংশন অফ এক্স। এরপর এফটা যদি হয় ফাংশন অফ এক্স কমা ওয়াই কমা জেড, তিনটে আছে, এক্স ওয়াই জেড তিনটে আছে, তার ক্ষেত্রে ওভারডান কি করবো আমরা না, ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এফ ভেক্টর ডট ডিআর ভেক্টর। আবার এই ডিআর যে ভেক্টর, এটা আমরা ভালো করে জানি যেটা পজিশন ভেক্টর, আর ভেক্টর ইকুয়াল টু হয় এক্স আই প্লাস ওয়াই জে প্লাস হচ্ছে জেড কে, और dr ভেক্টর ইকুয়াল টু হচ্ছে dxi প্লাস dyj প্লাস dz কে। তাহলে আমরা এই ডট প্রোডাক্ট করে দিই এখানে, ইন্টিগ্রেশন a ভেক্টর ডট dr ভেক্টর মানে dxi, এটাকে ব্র্যাকেট দিয়ে দিই, প্লাস হচ্ছে dyj প্লাস হচ্ছে dz কে হলো। আর f এর ভ্যালুটা পুট করে দেব, যেটা ধরেছিলাম ও মুছে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকবার লিখি এখানে, f ইকুয়াল টু xi প্লাস yj প্লাস z স্কয়ার কে। ওকে, তাহলে এটাকে, আচ্ছা তাহলে এইদিকে লিখি আমি, और w इक्वल टू হচ্ছে xi প্লাস yj প্লাস z স্কয়ার কে ডট ইন্টিগ্রেশন, এটা হচ্ছে দেখো dxi প্লাস হচ্ছে dyj প্লাস dz কে, এটা। এরপর যদি ডট প্রোডাক্ট করে দিই আমরা, তাহলে দেখো x ইন্টিগ্রেশন x dx চলে আসছে, প্লাস সবগুলোকে আবার সেপারেশন করে দিচ্ছি ডট প্রোডাক্ট করে, y dy আসছে, ইন্টিগ্রেশন আসছে এটা প্লাস z স্কয়ার dz। এরপর ধরে যে পয়েন্টটা বলেছিলাম, সেই পয়েন্টটাই তুমি যদি ধরে 0 0 0, এইখান থেকে তোমাকে নিয়েছি 1 1 1, অন্য কিছু কিন্তু হতে পারে, হ্যাঁ আমি জাস্ট একটা এক্সাম্পলের জন্য এইভাবে এটাকে নোটেশনটা দিচ্ছি।
তাহলে দেখো এখানে সব ইন্টিগ্রেশনের লিমিটটা আসবে 0 to 1 0 to 1 0 to 1 দিয়ে তুমি ইন্টিগ্রেশন সিম্পল ইন্টিগ্রেশন করে ভ্যালু পুট করে দিলে, লিমিট পুট করে দিলে, অ্যান্সার বেরিয়ে গেল ওয়ার্ক ডান। এরপর কি করে এরা কম্বিনেশন করে দিচ্ছে। কম্বিনেশন যদি করে দেয় তার ক্ষেত্রে কি ধরনের ইফেক্ট আসবে দেখো না, কম্বিনেশন মানে হচ্ছে এক্স ওয়াই জেড আই এর রেসপেক্টও ভেরি করবে, ওয়াই এর রেসপেক্টও ভেরি করবে, জেড এর রেসপেক্টও ভেরি করবে। মানে আমি ধরো ফোর্স দিয়েছি তোমাকে জাস্ট এরকম একটা এফ ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই আই প্লাস ওয়াই স্কোয়ার জেড জে প্লাস হচ্ছে জেড স্কোয়ার এক্স কে, এইভাবে ফোর্স দিলাম আমি। মানে দেখো এই জায়গাতে অনলি ফর এক্স নেই, দুটো ভেরিয়েবল আছে এক্স ওয়াই, এখানেও দুটো ভেরিয়েবল, এখানেও দুটো ভেরিয়েবল। আর তো ডিআর তো আর পজিশন দিয়ে দিয়েছে, ধরো ওই পজিশনটা আমি ধরছি, এখান থেকে ক্যালকুলেট করতে বলেছি 1,1,1 এই জায়গাতে ক্যালকুলেট করতে বলেছে, অর্ডার কত হবে। তাহলে ধরো সিম্পল তুমি যদি মেথড ইউজ করো, ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ইউজ করছো এ প্লাস এক্স স্কোয়ার ওয়াই আই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার জেড জে প্লাস হচ্ছে জেড স্কোয়ার এক্স কে, এরপর কি করলে তুমি ডট অফ এখানে ধরো ডিএক্স আই প্লাস হচ্ছে ডিওয়াই জে প্লাস হচ্ছে ডিজেড কে। তো ডট প্রোডাক্ট করে দিলে আসছে দেখো এক্স স্কোয়ার ওয়াই ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন এখানে ওয়াই স্কোয়ার জেড ডি ওয়াই প্লাস ইন্টিগ্রেশন এখানে আসছে জেড স্কোয়ার এক্স ইন্টু ডিজেড। লিমিট দেখো 0 থেকে 1 0 থেকে 1 0 থেকে 1। এখন তুমি এখানে ওয়াই এর ভ্যালু কোথায় পাবে? এটা তো এক্স এর রেসপেক্টে, তাহলে ওয়াই এখানে কনস্ট্যান্ট এবং এটা পার্সিয়াল ডিফারেন্সিয়েশন নয়। এই অবস্থাতে আমরা কি করব দেখো না, এই এক্স ওয়াই জেড এগুলোকে একটা কমন ভেরিয়েবলে কনভার্ট করে দেবো। কমন ভেরিয়েবল কনভার্ট করার জন্য এই দুটো পয়েন্ট দিয়ে স্ট্রেট লাইনের যে ইকুয়েশন, সেই ইকুয়েশনটা তুমি তৈরি করো। এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান divided by y2 minus y1 equal to z minus z1 divided by z2 minus z1। এই জায়গায় এটা t ধরে নাও, কমন ভেরিয়েবল আমরা ধরে নিয়েছি t। এরপর যদি ভ্যালুগুলো পুট করি তাহলে t ইকুয়াল টু দেখো x2 minus x1 মানে কত হলো x হয়ে গেল, কারণ 1টা 0, এটাকে 1 ধরছি আমি, ওটাকে 1 ধরতে পারো, কোনো অসুবিধা নেই, নেগেটিভ আসবে। আর x2 minus x1 এটা আবার পজিটিভ চলে আসবে 1, এটা আসছে y ডিভাইডেড বাই 1, এটা আসছে z ডিভাইডেড বাই 1। তার মানে t ইকুয়াল টু হয়ে গেল x, y ইকুয়াল টু হচ্ছে এটাও t, আবার z ইকুয়াল টু t। দেখো তার মানে x এর মান আমরা t পুট করে দিতে পারি। তাহলে এখানে দেখো এটা যদি করি আমি t কিউ চলে আসছে, আর dy dx কি হবে না, এটাকে দিয়ে করো ডিফারেন্সিয়েট করো, তাহলে dt সমান হচ্ছে dx, আর একই রকম dy সমান হচ্ছে dt, dz সমান হচ্ছে dt। তাহলে এখানে dt চলে আসছে। এবার লিমিট কি হবে না, এই জায়গা থেকে দেখো তুমি লিমিট চুজ করতে পারবে যখন t ইকুয়াল টু 0, এটা x এর লিমিট ছিল, তাহলে x ইকুয়াল টু 0 t ইকুয়াল টু 0। আবার যখন 1 তখন 1, তার মানে এটা 0 টু 1 আসছে, প্লাস এখানে আসছে এটাও আসছে t কিউব dt 0 টু 1, এটাও আসছে t কিউব dt 0 টু 1। বাস ইন্টিগ্রেশন করে তুমি লিমিট পুট করে দাও, তাহলে এখানে আমাদের যে ভ্যালুটা আর যে ওয়ার্ক ডান, সেই ওয়ার্ক ডানটা পেয়ে যাবো। মানে এরকম টাইপের যদি থাকে যেখানে ফোর্সটা ভেরিয়েবল হবে এবং যে ফোর্স যে এক্স ওয়াই জেডের উপরে ডিপেন্ডেন্ট করবে, বাট মানে একটা কোঅর্ডিনেট বা একটা অ্যাক্সিসের উপরে এক্স ওয়াই জেড দুটোর উপরে ডিপেন্ডেন্ট করবে, তখন আমাদেরকে কমন ভেরিয়েবল করতে হবে। আর একটা পড়ে বা আরেকটা আমরা শর্ট মেথড ইউজ করি, মানে এত বড় তো আর তোমার নিউমেরিক্যাল দেয় না, তো তার ক্ষেত্রে কি করে দেয় ওরা, ধরো এই পোর্শনটাকে 0 করে দিয়েছে। 0 মানে ভালো করে দেখো y এর ভ্যালুটা এখানেও 0 এখানেও 0, অর্থাৎ y টা কনস্ট্যান্ট। তাহলে y কনস্ট্যান্ট মিন্স কি, এই dy যেখানে লিখেছি দেখো, এই যে dy এই টার্মটা 0 চলে আসবে, বা এই যে এই টার্মটা পুরোটা 0 চলে আসবে। এইরকম ওরা কি করে অনেক সময় দুটো টার্মকে 0 করে দেয়, মানে ধরো এখানেও 0 লিখে দিয়েছি, এই জায়গাতেও 0 লিখে দিয়েছি। তার ক্ষেত্রে কি আসছে দেখো y আর z 0, অনলি ফর তোমার x টা ভেরি করবে, তাহলে x ভেরি করলে একবার ইজি মেথডে তুমি ক্যালকুলেট করতে পারবে, বাকি টার্মগুলো করার দরকার নেই, এখানে তুমি থেমে যাও, বাকি হলো তো অলওয়েজ 0 আসবে। তাহলে এই ছিল আমাদের ওয়ার্ক ডান। মানে এটা হচ্ছে আরও আছে উঁচু ক্লাসে, কিন্তু তোমাদের মোটামুটি নিট জয়েন্টের ক্ষেত্রে এই পর্যন্ত যদি ওয়ার্ক ডান আমরা করে ফেলি তাহলে পুরো সিলেবাসটা মোটামুটি কভার হয়ে যাবে। মানে যতগুলো টাইপের ওয়ার্ক ডান আছে সেই ওয়ার্ক ডানগুলো আমরা ক্যালকুলেট করতে পারবো। আর বাকি সমস্ত ফোর্সগুলোর ক্ষেত্রে সেম হবে, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট সবসময়, বা যখন অ্যাঙ্গেল করবে তখন যে কস থিটা সেই টার্মটা আমরা ইউজ করবো। ব্যাস, থ্যাঙ্কস।
আর ভিডিও শেষে অবশ্যই বলে কি লাইক কমেন্ট এবং শেয়ার করবে, কমেন্ট অবশ্যই করবে, তাতে আমি বুঝতে পারবো যে তোমাদের কোন জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে। ব্যাস।